ছবি নির্মাণের সংখ্যাটাকে বৃদ্ধি করতে হবে। মানসম্পন্ন বা চাহিদা সম্পন্ন শিল্পী এবং কলাকুশলীর জন্য একটা সমস্যা ঘাটতি, যে কারণে হয়তো বাইরে থেকে অনেক সময় আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মতো নিয়ে আসি। মানে এটা মানে আমি ভাবতেও পারি না কিছু যে হতে পারে, তাই না? তো সেই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা যুদ্ধ করছি। টেকনিশিয়ানস আসা শুরু হয়েছে অনেক আগে থেকেই, ডিওপি, অ্যাকশন কোরিওগ্রাফার, ডান্স কোরিওগ্রাফার, আর্টিস্ট, ইভেন অনেক ক্ষেত্রে ডিরেক্টর। আসলে এটা কেন আসা হলো? ঘাটতি কি সব জায়গায় আমাদের, তাই না? তো সব জায়গা থেকে উত্তরণের জন্য সব সেক্টরটাকে স্ট্রং করতে হবে নিজেদের মধ্যে থেকে, নিজেদের সমিতির উদ্যোগে। আর শিল্পী, চাহিদা সম্পন্ন শিল্পী কি অ্যাকচুয়ালি হয়েছে, সবাই কিন্তু এনএসডি করে আসেনি বাংলাদেশে। আমাদের রাজাক স্যার, আলমগীর স্যার, উজ্জ্বল স্যার, পারভেজ স্যার বা ওয়াসিম স্যার যারাই ছিলেন, তারা কিন্তু এনএসডি করা না। প্রতিভায়, নিজস্ব প্রতিভায় তারা প্রতিভান্বিত, উজ্জ্বল ছিলেন। আমাদের পরবর্তী প্রজন্ম সালমান ভাই বা যারা পরবর্তী বর্তমান সাকিব খান, অ্যাকচুয়ালি কি এখানে দর্শকের একটা চাহিদা, সুযোগ সুবিধার একটা ব্যাপার আছে। এখন আমি পাচ্ছি না কেন ওরকম শিল্পী, একটা সাকিব খান, একটা সালমান ভাই, একটা মান্না ভাই কেন হচ্ছে না? কারণ ওই পরিমাণে ছবি নির্মিত হচ্ছে না, সুযোগই তো পাচ্ছে না। মান্না ভাইয়ের একটা বছরে 10টা ছবি রিলিজ হয়ে 3টা সুপারহিট হয়েছে, 4টা সফল গেছে, 3টা ফ্লপ গেছে, কিন্তু এভারেজে তো পোষায় গেছে, 10টা ছবি থেকে কাজ করার সুযোগ পেয়েছে। সাকিব খানও সেম, অনেক সুযোগ পেয়েছে। এখনকার ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছেন, এটা একটা বড় ব্যাপার, কারণ ছবি নির্মিত হচ্ছে কম। তো ছবি নির্মাণের সংখ্যাটাকে বৃদ্ধি করতে হবে। আলটিমেটলি আমার বিশ্বাস যে রেগুলার ছবি যদি, নতুন ছবি যদি হলে যায়, ভালো মানের ছবি যায়, দর্শক অবশ্যই হলে ফিরে আসবে, এবং সেই ব্যবস্থাটা কিভাবে করা যায় সেটা প্রতি গুরুত্ব দিয়ে মনে হয় আমাদের আগামী দিনগুলো তৈরি করতে হবে। দাবি দেওয়া নিয়ে সরকারের দ্বারস্থ হলে বা সরকারের শরণাপন্ন হলে আমার বিশ্বাস যে বর্তমান সরকার আমাদের সমস্যাগুলো সমাধান করবে।